নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। হঠাৎ যদি কিছু চটপটা মুখরোচক খেতে ইচ্ছে করে, ঝটপট মাত্র ৫ মিনিটে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এটা বানানো যেমন সোজা, বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যায়। আজকে এই রেসিপিটা একদম ইউনিক স্টাইলের একটা মুখরোচক রেসিপি হতে চলেছে। অবশ্যই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো এখানে দেখুন, আমি নিয়েছি একদম ছোট ছোট সাইজের যে সয়াবিন, সেই সয়াবিনগুলো। তো আপনারা চাইলে এখানে এই রেসিপিটা আপনারা বড় সয়াবিন দিয়েও করতে পারেন। তো আমি এখানে ছোট সয়াবিনটা নিয়েছি। আর এখানে দেখুন, গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল। আর জলটা একটু ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। আর লবণটা দেওয়া হয়ে গেলে এই যে সয়াবিনগুলো আমি যেটা বাটির মধ্যে নিয়েছিলাম, এখানে সেই সয়াবিনটা আমি সম্পূর্ণটাই ওই জলের মধ্যে দিয়ে দিলাম। আর এইভাবে নাড়াচাড়া করে সয়াবিনটাকে একটু জলের মধ্যে ফুটিয়ে নেব। তবে বেশি নয়, মিনিট 2-এর মতো সয়াবিনটাকে একটু ফুটিয়ে নিতে হবে। তো এখানে দেখুন, একটু যখন ফুটে আসতে শুরু করবে তখনই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তো এখন দেখুন, একটু ফুটে আসতে শুরু করেছে। এইভাবে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়া হয়ে গেলে সয়াবিনটা যখন একটু ফুলে যাবে তখন আমি এটা বন্ধ করে দেবো। তো এই পর্যায়ে দেখুন, সয়াবিনটা একটু ফুলে যেতেই আমি কিন্তু বন্ধ করে দিয়েছি। আর খুব সুন্দরভাবে সয়াবিনগুলো দেখুন ভিজেও গিয়েছে। এবারে এই গরম জল থেকে আমি কিন্তু একটা ছান্তায় করে তুলে এই সয়াবিনগুলোকে একটা পাত্রের মধ্যে ঠান্ডা জল নিয়েছি, আর সেই ঠান্ডা জলের মধ্যেই কিন্তু দিয়ে দিতে হবে। সমস্ত সয়াবিনটাই কিন্তু আমি ছেঁকে তুলে নিলাম। আর তুলে নিয়ে আমি ওই ঠান্ডা জলের পাত্রের মধ্যে দিয়ে দিলাম। আর খুব ভালো করে সয়াবিনগুলো ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। এই পর্যায়ে দেখুন, সয়াবিনগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। এখানে একটা দেখুন পাত্র নিয়েছি, আর সয়াবিনটাকে ঠিক এইভাবেই চেপে চেপে সয়াবিনের মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেটাকে কিন্তু একদম চেপে চেপে বার করে নিতে হবে। ঠিক আমি যেভাবে করছি সেইভাবে আপনারা অবশ্যই করবেন। খেতে কিন্তু ভীষণ মুখরোচক হয়, ভীষণ চটপটা একটা রেসিপি। তো এখানে দেখুন, এইভাবে চিপে চিপে আমি কিন্তু সমস্ত জলটাই সয়াবিনের মধ্যে থেকে বার করে নিচ্ছি। নিয়ে সব কটা সয়াবিন এখন ওই একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। তো বন্ধুরা দেখুন, এখানে একটা পাত্রের মধ্যে আমি সমস্ত সয়াবিনটাই নিয়ে নিয়েছি। আর সয়াবিনগুলো দেখুন খুব সুন্দরভাবে ভিজেও গিয়েছে। এবারে এই সয়াবিনগুলোর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। বাড়িতে থাকা কিছু উপকরণই আমি এর মধ্যে অ্যাড করছি। তো লবণটা বুঝে শুনে দেবেন। আর দিয়ে দিচ্ছি গোটা জিরে, 1 চামচ গোটা জিরে। আর এখন দেখুন, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি হলুদের গুঁড়ো, এতে কালারটা ভীষণ সুন্দর আসে। আর এখানে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। আর এখানে দেখুন দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা। এই মশলাটা আমি আমার বাড়িতেই তৈরি করে রাখি। সেই ভাজা মশলাটাও দিয়ে দিলাম, এর ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো চাট মশলা। তো অবশ্যই এখানে চাট মশলা দেবেন, যদি না থাকে ম্যাগি মশলাটা অবশ্যই দিতে পারেন। আর দিয়ে দিলাম একটুখানি সোয়া সস। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো টমেটো সস। এইগুলো দেওয়ার জন্য এই যে রেসিপিটা ভীষণ চটপটা হবে খেতে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। এখন কিন্তু সব কিছু উপকরণ আমার দেওয়া হয়ে গিয়েছে। আর হাতের সাহায্যে খুব ভালো করে এবারে সব সয়াবিনের মধ্যে এই মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে। আর এই মাখানোর কাজটা একটু ধৈর্য ধরে করবেন, যাতে সমস্ত সয়াবিনটা খুব ভালো করে এই মশলার মধ্যে মাখানো হয়ে যায়। তো এই পর্যায়ে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে সম্পূর্ণ সয়াবিনটা খুব সুন্দর মাখানো হয়ে গিয়েছে। তো এটাকে ঠিক 2 মিনিট মতো রেস্টে রেখে দেবো। তো যদি আপনাদের হাতে সময় কম থাকে, রেস্টে না রাখলেও চলবে, তবে রেস্টে রাখলে কিন্তু বেশ ভালো লাগবে। তো এখানে 2 মিনিট মতো আমি রেস্টে রেখেছিলাম, যেহেতু আমার হাতে খুবই সময় কম, তো চটপটা তাড়াতাড়ি তৈরি করতে হবে। তো তার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে একটু কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আগে ভালো করে সমস্ত সয়াবিনের মধ্যে এভাবে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিতে হবে। আর অল্প একটু 1/2 কাপের থেকেও কম আমি একটু জল নিয়েছি, দিয়ে ভালো করে কিন্তু এবারে এইগুলোকে মাখিয়ে নিতে হবে। জলটা এই কারণেই দিলাম যাতে খুব সুন্দরভাবে মাখানোটা হয়, তার জন্যই কিন্তু এখানে আমি জলের ব্যবহার করেছি। জলটা একটু বুঝে শুনে দেবেন, বেশি কিন্তু একদম দিতে যাবেন না। মানে ওই ধরে রাখুন 1/2 কাপের থেকে একটু কম জল দিয়ে দেবেন। তো দিয়ে ভালো করে এবারে সব কিছু উপকরণ এখন মিশিয়ে নিচ্ছি। আর এই মেশানোর কাজটা একটু ধৈর্য ধরে করবেন, তাতে দেখবেন রেসিপিটা ভীষণ চটপটা হয়, খেতে ভীষণ ভালো লাগে। উপকরণও খুব কম, বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু ঝটপট তৈরি হয়ে যাবে। আর এটা এত চটপটা তৈরি হবে আর এত খেতে
মুচমুচে হয় যে চা কফির সঙ্গে কিন্তু একেবারে জমে যায়। তো দেখবেন এইভাবেই কিন্তু একবার বানিয়ে দেখবেন যে বিকেলের সন্ধ্যের আড্ডা একেবারে জমে যাবে। তো গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তেলটা খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। এবারে একটা একটা করে কিন্তু সয়াবিন এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমটা হয়তো আপনাদের মনে হতে পারে যে একটার গায়ে একটা জড়িয়ে যাবে, তো একদম কোনো চিন্তা করার দরকার নেই। এটা যখন ভাজা হয়ে যাবে অটোমেটিক কিন্তু সবগুলোই ছেড়ে যাবে। তো এইভাবেই কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণে সয়াবিন ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো একসঙ্গে তো সবগুলো ভাজা যাবে না, তো প্রথম স্টেপে আমি বেশ কিছু পরিমাণ ভেজে নেব, বাকিগুলো কিন্তু আবার পরে একই রকমভাবে ভেজে নেব। তো প্রথমেই উল্টাতে যাবেন না, একটা সাইড যখন একটু ভাজা হয়ে আসবে তখন খুন্তির সাহায্যে অপর সাইডটা উল্টে নেবেন, আর উল্টে পাল্টে একদম মুচমুচে করে ভেজে নেবেন। আর ভীষণ মুচমুচে হয় বন্ধুরা। একবার যদি বানিয়ে খান তো বারবার এইভাবেই বানাবেন, এটা কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি। বাজার থেকে সব সময় তেলে ভাজা চপ সিঙ্গাড়া না কিনে এনে বাড়িতে থাকা উপকরণ দিয়ে যদি এই রকম একটা স্ন্যাক্স বা চটপটা রেসিপি তৈরি করা যায় তাহলে খেতে বেশ ভালো লাগে। তো এইভাবে দেখুন আমি নাড়াচাড়া করে কিন্তু একদম লাল লাল করে ভেজে নেব। আর এগুলো যখন ভাজবেন গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে এগুলোকে ভাজবেন, তাহলে কালারটাও ভীষণ সুন্দর হবে আর একদম মুচমুচে হবে। আর দেখুন বন্ধুরা, এইভাবে যখন ভাজবেন গায়ের যে কালারটা আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হতে থাকবে, তখন কিন্তু জানবেন যে এটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। ভাজতে একটুও বেশি সময় লাগবে না, ঝটপট কিন্তু এগুলো ভাজাও হয়ে যাবে। তো এখন দেখুন সব কটা আমার ভাজা হয়ে গেল। এবারে আমি এগুলোকে তেল ঝারিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর হয়েছে, ভীষণ মুখরোচক। যেহেতু টমেটো কেচাপ দেওয়া আছে এটা খেতে ভীষণ মিষ্টি মিষ্টি লাগবে, ঝাল ঝাল সব রকম লাগবে। তো ছোট বাচ্চারা কিন্তু চেয়ে চেয়ে খাবে। তো এইভাবে দেখুন আমার কিন্তু প্রথম স্টেপে যেগুলো দিয়েছিলাম সেগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। দ্বিতীয়বারে আমি কিন্তু একই রকমভাবেই ভেজে নিচ্ছি। বেশ কিছুটা পরিমাণ হাতের মধ্যে তুলে নিয়েছি আর একে একে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মনে হবে প্রথমটা একসঙ্গে জড়িয়ে যাবে, কিন্তু ভাজা হয়ে গেলে কেউ একটার গায়ে একটা লেগে যাবে না, জড়িয়েও যাবে না, খুব সুন্দরভাবে এগুলো ভাজাও হয়ে যাবে। একটা সাইড যখন একটু কালার আসবে তখন আপনারা অপর সাইডটা উল্টে দেবেন, আর উল্টে পাল্টে বেশ লালচে করে একটু ভেজে নিতে হবে। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। বিকেলের সন্ধ্যের আড্ডায় চায়ের সঙ্গে কিন্তু যদি এরকম একটু চটপটা রেসিপি থেকে থাকে তাহলে সকলেই কিন্তু মজা করে খাবে। তো এই একই রকমভাবে দেখুন আমি এইগুলোও কিন্তু ভেজে নিলাম, আর ভীষণ সুন্দর একটা কালার এসে গেলে তখন জানবেন এগুলো পারফেক্ট ভাজা হয়ে গিয়েছে। তখন এগুলো তেল ঝারিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেবেন। তো এই পর্যায়ে দেখুন খুব সুন্দর ভাজা হয়েছে, কালারটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। তো এইবারে আমি এইগুলোকে কিন্তু তুলে নেব। তো বাকি যেগুলো রয়েছে একই রকমভাবে আমি অফ ক্যামেরাতে ভেজে নেব। তো এইভাবে দেখুন আমি কিন্তু এইগুলো তেল ঝারিয়ে তুলে নিলাম। আমি দুবার আপনাদেরকে ভেজে দেখিয়ে দিলাম যাতে আপনাদের বানাতে এগুলো কোনো রকম অসুবিধে না হয়। খুব চটপটি আপনারা বানিয়ে নিতে পারেন, আর একবার যে দেখবে সে কিন্তু সহজেই এটা বানিয়ে ফেলবে, কারণ এটা বানানো খুব একটা কঠিন নয় আর খুবই সহজ, বাড়িতে থাকা উপকরণ দিয়েই ঝটপট তৈরি হয়ে যাবে। এবারে এগুলোর সঙ্গে একটু ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগে, তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কারি পাতা। আর ঝাল ঝাল যদি একটু খেতে ভালো লাগে তাহলে অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন। তো এভাবে এখন দেখুন লঙ্কা আর কারি পাতাটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, কারণ কারি পাতার একটা ভীষণ সুন্দর গন্ধ আছে, সেটা কিন্তু আমার খুব ভালো লাগে। তো অবশ্যই আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন। আর এইভাবে দেখুন লঙ্কা আর কারি পাতাটা দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবারে এগুলোকে আমি তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। বিকেলের চা কফির সঙ্গে কিন্তু একেবারে জমে যাবে। সব সময় একই রকম তেলে ভাজা তেল মশলার জিনিস খেতে ভালো লাগে না লাগলে এই রকম কিন্তু বাড়িতে থাকা সয়াবিন দিয়েই কিন্তু এরকম চটপটা মুখরোচক রেসিপি তৈরি করে নিতে পারেন। এবারে আমি কিন্তু একটু টমেটো সসের সঙ্গে পরিবেশন করছি। এবারে আমি কিন্তু ভিডিওটা এখানেই শেষ করে দেব। তো অবশ্যই আমার পাশে থাকবেন। আর বন্ধুরা, নতুন পুরাতন বন্ধু সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো আসি বন্ধুরা, টাটা, বাই বাই।